সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন টাইম হয়ে গেছে 6:05 হয়ে গেছে। তো এখন এসছি, এই যে দাদুদের বাড়ি এসছি, তো হাঁড়ি নিতে এসছি, বড় হাঁড়িটা। তো চলো যাওয়া যাক। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি দেখতে থাকো। তো যতটা পারবো কভার করার চেষ্টা করব, স্কিপ না করে সঙ্গে থাকো, পাশে থাকো। তো দাদুদের বাড়ি থেকে এই যে হাঁড়ি আর বারকোশ নিলাম। তো চলো যাওয়া যাক। আর আজকে ওয়েদারটা ভালো আছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। তো এরকম ওয়েদার থাকলে বেশ ভালো। চলে আসলাম বাড়িতে। আর অঙ্কিতা দেখবে, এই যে দেখো শুয়ে আছে, একদম কানায় চলে এসছে। আর সকালে উঠে ঘরটারগুলো ঝাড় দিলাম, আর এদিকে আলনাটা একটু গুছিয়ে নিলাম। বারান্দা মানে সব ঝাড় দিয়েছি, চলো দেখাই। অঙ্কিতা দেখো এই যে ঘুমিয়ে আছে আর একদম কানায় চলে এসছে। এই মেয়ে অঙ্কিতা রে, ওঠ। শোকেসটা মুছেছি সুন্দর করে। এই যে এদিকে মুড়ি ঠুড়ি বাজার করা, সব বাজার। এদিকে গ্যাসটা, এদিকে এখানটায় ছিল না সবজির ঝুড়িটা, সেটা ওই কর্নারে দিয়ে দিয়েছি। এদিকে আলনাটা গুছিয়েছি, এদিকে কালকে ঠাকুর ঘরটাও গুছিয়েছি। এই যে, আর এদিকে অঙ্কিতা এখনো ঘুমিয়ে আছে। খাটের তলাটাও গুছিয়েছি। ফাইনালি চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো, ওদিকে কড়াই হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল আগে হবে। আর এদিকে এই যে বাজার টাজার সব নিয়ে এসেছি, এবার কেটে কুটে নিয়ে একবারই শেয়ার করছি, দেখতে থাকো। আমি ঘুম পড়েছিলাম অনেকক্ষণ, আর আমার মার ডাকো সব কাজ হয়ে গেছে। আর আমার ঠাম্মাটা ওইদিকে রান্না করছে রান্নাঘরে। তোদের বাড়ি আজকে কতজন আসবে? 16 জন। 16 জন নাই, 26 জন। তুমি যে বললে 16 জন। 16 জন করে বলেছি। বাচ্চা বলেছে 16 জন, বাচ্চার বলেছে 16 জন। দাঁড়া দাঁড়া, অনেক কাজ আমার। এখন পনির নিয়ে আসতে যেতে হবে আবার। কোথায়? কোথায়? পনির নিয়ে আসতে যাবো, ফ্রিজে রাখা না তোর অর্পণ কাকুদের বাড়িতে। অর্পণ কাকুদের বাড়িতে এবার যাবা? অঙ্কিতাকে পাঠিয়ে দিচ্ছি দাদুদের বাড়িতে, মানে দুধ নিয়ে আসবো, পায়েস করব তার জন্য। অঙ্কিতা কেল্লিটা রেখে আসতে গেছে। তো কালকের দুধ জ্বালিয়ে রেখেছিল সেই দুধ, আর আজকের এই যে দাদুদের তো গরু আছে, তো আজকে দুধটা দুদিনের দুধ দিয়ে পায়েস করা হবে। আর এখন আমি যাচ্ছি মাসিদের বাড়িতে। তো পনির রাখা আছে ফ্রিজে মাসির। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এদিকে পনির আর এদিকে দুধ আর মিষ্টিটা নিয়ে আসিনি, ওর বাবা মিষ্টি নিয়ে আসবে, মানে মিষ্টির দোকানটা বাড়িতে দিয়ে যাবে। তো চলো পনির আর এদিকে দুধ নিয়ে যাচ্ছি। বলতে পারছি না, মানে মনে হচ্ছে যে সেই তোর ওটা দুধ পায়। তো বন্ধুরা সবাই এসে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের একটু দেখাই পিছন দিক থেকে। এখন টাইম হয়ে গেছে 1টা বাইরে যায়। তো এইদিকে দেখো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করাই। তো শেয়ার করতে পারবো না হয়তো, তো চল। ওটা তো এক একটা বাড়ি এরকম হয়ে
যায় কিছু করার থাকে না একদিন বলছে সবাই তা ছাড়বো না আমার কাজ করলে আমি যদি কমপ্লিট করতে পারি উপস্থিত নেই এটা তো কেউ দেখবে না এখানে বসে মাধ্যম চিত্রও তো সিগনেচার করিয়ে নেওয়া যায় এইগুলো সকালে পত্রকে 10টা তো পূরণ করা যেত এই পত্রটাতে এই ফটোটা লাগবে তাহলে আগে বলতাম আগে কবি না তো সেটা বলতে পারতে কেন থাকো কই থাকলে থাকো আজকে রাত্রে এ সবাই থাকো আসলাম থাকো যাবে না তুমি আসতে হবে না থাকবে তো এই যে অঙ্কিতার আমি এখন হেঁটে যাচ্ছি বাড়ি তো গেছিলাম প্যান্টটা দেখো আর জামাটা দেখো তো গেছিলাম দিদিদের সব এগিয়ে দিয়ে আসতে গেছিলাম তো ওরা সব চলে গেল এখন টাইম হয়ে গেছে 4:13 5টার সময় চান করেছি 5টার সময় না 3:30টার সময় 3:30টার সময় না বলেছে 4টার সময় তাই হ্যাঁ অনেক ভালোই ইয়ে দুজন অঙ্কিতার আমি মামে দুটো আইসক্রিম নিয়ে নিলাম এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাওয়া যাক চল তো বন্ধুরা এদিকে ডাল আছে এদিকে কুমড়ো আলুর তরকারি চাটনি ভাত আছে পায়েস পনিরের তরকারি এখন টাইম হয়ে গেছে 5:57 তো দিদিদের এগিয়ে দিয়ে আসার পথে আবার মা মেয়ে দুজন আইসক্রিম খেলাম তো আইসক্রিম খেতে খেতে বাড়ি আসলাম বাড়ি এসে আবার চলে গেছিলাম কলে তো সকালে তো জল পাইনি 2 ড্রাম জল কিনে খাওয়ানো দাওয়ানো হলো তো জল এনে মানে অঙ্কিতার আবার খিদে পেয়ে গেছে অঙ্কিতাকে খাওয়াচ্ছিলাম তো খাবিয়ে দাবিয়ে এই যে পুকুর ঘাটে এখানটা এসে বসে আছি আর সেরকম কিছু শেয়ার করতে পারলাম না 7-8 জন এসেছিল টোটাল তো আমারও তো বর্গ নিতে হয়েছিল তার জন্য আমিও লেখালেখি করছিলাম তারপরে ওদের টিফিন দিয়েছিলাম চা বিস্কুট দিয়েছিলাম মুড়ি দিয়েছিলাম তারপরে দুপুরে তো কী কী দিয়েছিলাম তো শেয়ার করতেই ভুলে গেছিলাম তো ওই খাওয়ার সময় শুধু একটা স্কিপ নিয়েছিলাম যে খেতে বসছে আর একটা নিয়েছিলাম মনে হয় তারপরে শেষে একটা নিয়েছিলাম তো জানি না এডিটিং করব তখন বুঝতে পারবো তো মানে তরকারি করেছিলাম ফার্স্টে শুক্তো করেছিলাম কলা আলু উচ্ছে শুক্তো করেছিলাম তারপরে ডাল পটল ভাজা কুমড়ো আলু সয়াবিনের তরকারি পনিরের তরকারি আমের চাটনি হয়েছিল চাটনি তারপরে মিষ্টি পাঁপড় পায়েস সবই হয়েছিল তো পরিপূর্ণ অবস্থায় তোমাদের তরি তরকারিগুলো দেখাতে পারলাম না তখন দেওয়া থাওয়া করতে হচ্ছিলো এই জন্য তো বন্ধুরা মানিয়ে নিয়ে একটু দেখে নিও তো তোমাদের কেমন লেগেছে আজকে ভিডিওটা তো কিছুই তেমন শেয়ার করতে পারিনি তবু একটু একটু নিয়েছি সেটাই ছেড়ে দেবো এখন তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে।